বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ অক্টোবর মাসের 4 তারিখ শুক্রবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 14 ডিগ্রি সেলসিয়াস। কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, এখন বাসার দিকে রওনা হয়েছি। রাস্তায় হাঁটছি আর আপনাদের সাথে কথা বলছি। গতকালকে একটি খবর দেখলাম। খবরটা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা জনাব কামাল নাসির চৌধুরী গ্রেফতার হয়েছেন। তার প্রসঙ্গে আজ আমি কথা বলবো। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন বাংলাদেশের খুব ঢাকার কাছাকাছি একটা জেলা মানিকগঞ্জ, সেই জেলার সিংগার উপজেলার ধল্লা ইউনিয়নের ভূম দক্ষিণ গ্রামে সালভেশন ফর দ্য ডিজার্ভিং, সংক্ষেপে SFD নামে একটি প্রতিবন্ধী আশ্রম প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠানে যখন আমি নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছিলাম, সেই সুবাদে গ্রেপ্তার হওয়া এই কামাল নাসির চৌধুরী, ওনার সাথে আমার কথা হয়েছিল, দেখা হয়েছিল। টেমস নদীর পাড়ে আছি। টেমস নদীতে এখন পূর্ণ জোয়ার চলছে, অনেক স্রোত দেখতে পাচ্ছেন। তো যা হোক, আমি মূল প্রসঙ্গে ফিরে যাই, যেখান থেকে আমি কথা শুরু করেছিলাম। যে তখন সালটা ছিল সম্ভবত 2008 সাল, আর এই কামাল নাসির চৌধুরী তিনি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক। তো সালভেশন ফর দ্য ডিজার্ভিং এই প্রতিষ্ঠানের ভেতরে প্রতিবন্ধীদের জন্য একটি হাসপাতাল, তাদের জন্য একটি স্কুল, তাদের থাকবার জন্য একটি ঘর এবং একটি প্রশাসনিক ভবন, এগুলো নির্মাণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে অর্থ চাওয়া হয়েছিল। যে এই প্রতিবন্ধী প্রতিষ্ঠানের জন্য যদি সরকার কিছু অর্থ বরাদ্দ করে, তাহলে এই প্রতিষ্ঠানের ভেতরে আমরা সেগুলো নির্মাণ করতে পারবো এবং এই প্রতিবন্ধীদেরকে আমরা সুযোগ সুবিধা দিতে পারবো। তো এরকম একটি প্রস্তাব আমরা প্রকল্প আকারে প্রথমে জমা দিয়েছিলাম মানিকগঞ্জ জেলায় সমাজসেবা কার্যালয়ে। মানিকগঞ্জ সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের স্বাক্ষরের পর এরপর এটি চলে এসেছিল ঢাকাতে আগারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তরে। তো আপনারা বাংলাদেশে যারা আছেন, এই সরকারের সাথে সমন্বয় রেখে কোনো কাজ করেন, আপনারা জানেন যে মন্ত্রণালয় পর্যন্ত একটি ফাইল পাঠাতে কি পরিমাণ সেখানে শ্রম দিতে হয় এবং লেগে থাকতে হয়, আর কতটা ধৈর্য নিয়ে সেখানে কাজ করতে হয়। তখন এই কামাল নাসির চৌধুরী উনি এই প্রকল্পটি স্বাক্ষর করে দিয়েছিলেন। কিন্তু ওনার একটি স্মৃতি আমার মনে পড়ে, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের প্রতিষ্ঠান সরকারি অনুদান পাবার জন্য একটি প্রকল্প সাবমিট করেছে, ফাইলটি যেহেতু আগারগাঁও অধিদপ্তরে আছে, তাই প্রায়ই আমি এই ফাইলের অগ্রগতিটা জানার জন্য এই অফিসে আসতাম। একদিন এসে জানতে পারলাম যে ফাইলটি মন্ত্রণালয়ে যেতে পারছে না। কেন যেতে পারছে না? যে ডিজির স্বাক্ষর এখন পর্যন্ত হয়নি। তখন আমি এই ডিজির যিনি পিএ কিংবা পিএস ছিলেন, তাদের রিকোয়েস্ট করলাম যে আমি এই ডিজির সাথে সাক্ষাৎ করতে চাই এই বিষয়ে। তখন তারা আমাকে একটি ডেট দিলে আমি যথারীতি সেই দিন সেই সকালবেলাতে ডিজি সাহেবের সাথে সাক্ষাতের জন্য সমাজসেবা অধিদপ্তরে গিয়ে হাজির হই এবং অপেক্ষা করতে থাকি যে কখন সাক্ষাৎ হবে
এর মাঝে 2 ঘন্টা কেটে গেছে। 2 ঘন্টা পর এই ডিজি সাহেবের পিএ কিংবা পিএস তিনি আমাকে জানালেন যে দুঃখিত, এখন দেখা হচ্ছে না, কারণ স্যার একটি মিটিং আছে, জরুরি মিটিং। সেটি কি? সেটি হচ্ছে আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। সেই দিবস উপলক্ষে ওসমানী মিলনায়তনে বিশাল প্রোগ্রাম হচ্ছে। সেই প্রোগ্রামে মন্ত্রী মহোদয় আসবেন, সচিব মহোদয় আসবেন, সেখানে স্যার যোগদান করতে চলে গিয়েছেন। যা হোক, আমি নাছরবান্দা, তবুও হাল ছাড়িনি। ওই আর এক অফিসারকে জিজ্ঞেস করলাম যে উনি কখন ফিরবেন। তখন বললেন যে ওটা শেষ হবে, শেষ হতে দুপুরের পরে আবার চলে আসবেন। তখন আমি কি করলাম, আমি ওই অফিসেই ছিলাম, অফিস থেকে কোথাও নড়লাম না। বিকেল 3টা-4টা নাগাদ উনি আবার অফিসে ফিরে আসলেন। তখন ওনার যে পিয়ন, তাকে আমি আবার বললাম যে আমি দেখা করতে চাই। তখন উনি বললেন যে ঠিক আছে, দেখা করেন। তারপর ওনার সাথে আমার দেখা হলো, কথা হলো। আমি বললাম যে এই ব্যাপার, আপনার একটা স্বাক্ষর হলেই এখন আমাদের ফাইলটা চলে যাবে মন্ত্রণালয়ে, তো এই জন্যই আমি এসেছি। তখন উনি সব কিছু আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞেস করলেন, জানলেন, এবং একটা পর্যায়ে উনি সুন্দরভাবেই আন্তরিকতার সাথেই ওই ফাইলটাকে সাইন করে ছেড়ে দিলেন, মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ প্রদান করলেন। এবার আমাদের এই প্রকল্প প্রস্তাবনাটি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চলে গেল। আর ওখানে চলে গিয়ে আবার শুরু হলো আরেক, এটাকে বায়োস্কোপ বলবেন না নাটক বলবেন না সিনেমা বলবেন জানি না। যা হোক, এই স্যালভেশন ফর দ্য ডিজার্ভিং নামক প্রতিবন্ধী প্রতিষ্ঠানের এই ফাইল মন্ত্রণালয়ে, অর্থাৎ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে যাবার পর যেটা ঘটেছিল সেটি আমি আজকের এই ভিডিওতে বলছি না, পরবর্তী আরেকটি ভিডিওতে আমি সেটি বলবো। বাংলাদেশে এখন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীরা আছেন, আপনারা অনেক বিষয়েই সংস্কার করছেন। এই বিষয়টিতে আমার মনে হয় সংস্কার প্রয়োজন। সেটা হলো যে বাংলাদেশের কোনো বিশেষ দিন যে উদযাপিত হবে, আমি একটা কথা বলছি, যেমন 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। এরকম দিবস যখন উদযাপিত হবে, তখন সেই মন্ত্রণালয়ের অধীনে যে অধিদপ্তর থাকবে, কার্যালয়গুলো থাকবে, এগুলোর যারা গুরুত্বপূর্ণ পদে থাকবে, ওই সকল কর্মকর্তারা এই উদযাপন উপলক্ষে সে অনুষ্ঠানে যোগদানের জন্য তাদের ওই দিনের তার অফিসের সমস্ত কিছু কাজকর্ম বন্ধ করে দিয়ে ওই উদযাপনের জন্য সেখানে গিয়ে উপস্থিত থাকতে পারবে না। এটি আপনারা সংস্কার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।